বড় টপিকে পরে আসতেছি। আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশে বিশেষ করে হিন্দুদের ভারতের উপর এত ভালোবাসার কারণটা কি। 1971 সালের পর যে বাংলাদেশের হিন্দুদের উপর একটা অমানবিক অত্যাচার হয়েছিল এটা কেউ অস্বীকার করবে না। যুদ্ধের আগে বা যুদ্ধ চলাকালীন সময় হিন্দু অনেক সম্ভ্রান্ত পরিবার দেশ ছেড়ে চলে গিয়েছিল ইন্ডিয়াতে। আপনার পরিচিত হিন্দু পরিবারকে জিজ্ঞাসা করলে দেখবেন তাদের অনেক আত্মীয়ই বর্তমানে আছে ইন্ডিয়াতে। যুদ্ধের পর যে হিন্দুরা বাংলাদেশে থেকে গিয়েছিল তারা বেশিরভাগই দারিদ্র সীমার নিচে। তৎকালীন এলাকার প্রভাবশালী লোকজন তখন হিন্দুদের জমি জোরপূর্বক দখল করে নেয়, তারা ভিটে ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিল। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে শুধুমাত্র দরিদ্র হিন্দুদের উপরই কেন, সংখ্যালঘু এই কারণে? হ্যাঁ, এটাও একটা কারণ, কিন্তু আরো অনেক রকম কারণ ছিল। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যখন অবিভক্ত বাংলা ছিল তখন এই বাংলার রাজ্যে বা বাংলাদেশে অনেক হিন্দু জমিদারদের রাজত্ব ছিল। তারা প্রজাদের উপর অনেক অত্যাচার করত, জুলুম করত। কিন্তু একটা সময় যখন এই জমিদারি শেষ হয়ে যায় এবং এই জমিদারি ফেলে তারা অন্যত্র পালিয়ে যায়, সেই বড়লোক জমিদারদের কিছু না করতে পারলেও একটা সময় এই ধর্মীয় আবেগের মিসইউজ করে যে দরিদ্র হিন্দুরা ছিল তাদের উপর অত্যাচার শুরু হয়। এতক্ষণ বর্ণনা করা ঘটনা আমাদের বাবা মা দাদা দাদি নিজের চোখে দেখেছে বা তাদের গুরুজনের কাছে শুনেছে। এই কারণেই একদম শুরু থেকেই তাদের মনে একটা ভয় আছে, সাম্প্রদায়িক দাঙ্গার ভয়। আর ওই যে পূর্বপুরুষদের দেখানোর রাস্তা, বাংলাদেশে হিন্দুদের উপর কোনো অত্যাচার হলেই ভারতে চলে যাওয়া, এই পন্থাটা তাদের মনে গেঁথে গেছে। আর এই কারণেই তারা ভারতকে পরম বন্ধু মনে করে। সময়ের সাথে টেকনোলজি যতই উন্নত হোক না কেন, ব্যবহারকারী তো আর উন্নত হয় না, রাইট? যেই দিন বাংলাদেশের সরকার পতন ঘটে সেই দিন থেকে সোশ্যাল মিডিয়াতে একটা শব্দ ট্রেন্ড করা শুরু করে, সংখ্যালঘু। এমনকি এই বিষয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু ভিডিওটাতে রিপোর্ট করার কারণে ভিডিওটা ডিলিট করা হয় এবং অ্যাকচুয়ালি আমি ডিলিট করতে বাধ্য হই। জানি না এই ভিডিওটা কতক্ষণ থাকবে। যাই হোক, যেই দিন শেখ হাসিনার সরকার পতন ঘটে ঠিক সেই দিন থেকেই দেশের কোনায় কোনায় শুরু হয় সংখ্যালঘুদের উপর অত্যাচার। সত্যি শুরু হয়েছিল নাকি এটা রটানো হয়েছিল? পিরোজপুরে একজন আওয়ামী লীগের নেতার বাসায় আগুন দেওয়া হয়। সেই নেতা ছিল হিন্দু, তার বাড়ির সাথে একটা গৃহ মন্দির ছিল। তার বাড়িতে আগুন দেওয়ার পর ওই গৃহ মন্দিরেও আগুন লাগে। ব্যাস, শুরু হয় একটা গুজব যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এবং সারা দেশে ছড়িয়ে পড়ে একটা সাম্প্রদায়িক আতঙ্ক। দেশে তখন সরকার নেই, পুলিশ নেই, প্রশাসন নেই, অর্থাৎ আইন নেই। সুযোগের সদ্ব্যবহার করার ফন্দি আটলো কিছু ডাকাত বা দুষ্কৃতিকারী। শুরু করলো ডাকাতি, লুটপাট, ভাঙচুর। আমরা মানুষেরা বা রাজনৈতিকবিদ যারা আছে তারা বৈষম্য করলেও আমাদের ডাকাত ভাইয়েরা কিন্তু বৈষম্য করে না। ধর্ম বর্ণ নির্বিশেষে তারা শুধু যে মানুষের বাড়ি লুটপাট করছে তা না, তারা মাজার ভাঙছে, মিউজিয়াম ভাঙছে, মন্দির ভাঙছে। এখন এই মাজার বা মন্দির ভাঙার উদ্দেশ্য কি ছিল? ধর্মীয় দাঙ্গা? না। বাংলাদেশের মানুষ যখন মন্দির পাহারায় ব্যস্ত তখন আমাদের পাশের দেশ ইন্ডিয়ান কিছু ইউটিউব চ্যানেল, কিছু নিউজ চ্যানেল যেগুলোর কোনো সরকারি সনদ নেই, একদম চটপটা থাম্বনেইল এবং টাইটেল দিয়ে ফেক নিউজ ছড়ানো শুরু করলো। আমরা না হয় বুঝি, আমাদের বর্তমান প্রজন্ম আমরা বুঝি যে কোনটা ফেক কোনটা রিয়েল, কিন্তু আমাদের গুরুজন যারা আছেন, আমাদের বাবা মা যারা আছেন, দাদা দাদি যারা আছেন, তারা কি বোঝেন? হিন্দুরা যে মার খাচ্ছে এটা বলা যাবে না, হিন্দুরা যে আক্রান্ত হচ্ছে এটা বলা যাবে না। রাতারাতি এই গুজবগুলোর জন্য একটা আতঙ্ক সৃষ্টি হয়। 1971 সালের পর হওয়া সেই সাম্প্রদায়িক অত্যাচারগুলো যেন তাদের চোখের সামনে আবার ভেসে উঠল। সংখ্যালঘুদের উপর যে একদমই অত্যাচার করা হয়নি তা না, হয়েছে, কিন্তু এইটার কারণ কোনো ধর্মীয় সহিংসতা বা সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না। এটার কারণ ছিল ভিন্ন। তার মধ্যে একটা হচ্ছে এই সংখ্যালঘু যারা, তাদেরকে দুর্বল মনে করা এবং একটা ইজি ক্যাচ বা সহজে লুটপাট করা সম্ভব এটা মনে করা। কিন্তু এইটাকে কাজে লাগানো হলো কিছু রাজনৈতিক প্রোপাগান্ডায়। এটা হিন্দুদেরকে বিশ্বাস করতে বাধ্য করা হলো যে আগের সরকার তাদের বন্ধু ছিল, এই সরকার না, এবং আগের সরকার নেই বলে তারা আজ নিরাপদ নয়। তাদেরকে এটাও ভাবতে বাধ্য করা হলো যে বাংলাদেশে এখন আর হিন্দুরা নিরাপদ নেই, এখন তাদের ভারত হচ্ছে তাদের বন্ধু। আর এই জাত প্রথা বা ধর্মকে কাজে লাগিয়ে রাজনীতি করা, এটা কিন্তু ভারতের একদম পুরনো একটা স্বভাব। আর এই কথা আমি বলছি না, আপনি যদি ধ্রুব রাঠি বা দেশভক্তের ভিডিও দেখেন তাহলে আপনি বুঝতে পারেন এটা তারাও খুব ভালো করে জানে। এমনকি জওয়ান মুভিতে শাহরুখ খান খুব স্পষ্টভাবে বলেছিল, जात पात धर्म संप्रदाय के लिए वोट देने की बजाय जो आपसे वोट मांगने आए आप उससे सवाल पूछो। ধর্মকে কাজে লাগিয়ে রাজনীতি এবং রাজনীতিকে কাজে লাগিয়ে যুদ্ধ, এটা পৃথিবীর ইতিহাসে বহু পরিচিত একটা অধ্যায়। বারবার যুগে যুগে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে একই ইতিহাস রিপিট হয়েছে। কারণ যখন যুদ্ধ হয় তখন দুই ধরনের মানুষ লাভবান হয়, এক রাজনীতিবিদ, দুই ব্যবসায়ী। যুদ্ধের পর ক্ষমতার নতুন বন্টন হয়, তাই যারা আগে ক্ষমতায় ছিল না তারা ক্ষমতা পায়। এই কারণে রাজনৈতিকবিদরা লাভবান হয়, মানে কিছু রাজনৈতিকবিদ, একদল রাজনৈতিকবিদ লাভবান হয়।
আর সবচেয়ে বেশি এখানে লাভ হয় ব্যবসায়ীদের। কিভাবে? যুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রি করে একটা দেশ বা একটা সম্প্রদায়কে যুদ্ধে লেলিয়ে দেওয়ার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ধর্ম। আচ্ছা, লাভবান কারা হয় তা না হয় বুঝলাম, কিন্তু ক্ষতিগ্রস্ত কারা হয়? এই প্রশ্নটা যদি আপনাকে করি, স্ক্রোল করতে করতে কখনো ক্লিপগুলো আপনার সামনে আসে? স্পষ্ট, রাইট, যে ক্ষতিগ্রস্ত কে হয়? সাধারণ মানুষ। ধর্মীয় বা সাম্প্রদায়িক দাঙ্গা কতটা ভয়াবহ হতে পারে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। ভারতে কোনো একটা প্রদেশে মসজিদ ভেঙে ফেললো। সেদিন দাদার হাত ধরে নামাজ আদায় করতে গিয়েছিল আমাদের ছোট্ট আজাদ। মসজিদ ভেঙে ফেলায় কোনো একটা বড় কনক্রিটের টুকরোর নিচে চাপা পড়ে মারা গেল আজাদ এবং তার দাদা। রাতারাতি ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়লো এই খবর। সবার রক্ত গরম হয়ে গেল। বাংলাদেশে বসে কেউ একজন সিদ্ধান্ত নিল, ওরা যেহেতু মসজিদ ভেঙেছে, আমরা মন্দিরে আগুন দেব। একদল লোক মন্দিরে আগুন দিল। সেদিন মন্দিরে গিয়েছিল ছোট্ট অভি, মায়ের হাত ধরে। আকস্মিক হামলায় সেদিন আগুনে পুড়ে মারা যায় অভি এবং তার মা। ইন্ডিয়াতে কে মারা গিয়েছিল? আজাদ এবং তার দাদা। বাংলাদেশে কে মারা গেল? অভি আর তার মা। এই চারজনের দোষ কি ছিল? যারা ভারতে মসজিদ ভেঙেছে তাদের কি শাস্তি হলো? যারা বাংলাদেশে মন্দির ভাঙলো তাদের কি শাস্তি হবে? দুই দল এভাবে রাজনীতি করতে থাকবে, ধর্মের নামে মানুষকে উস্কানি দিতে থাকবে, আর মরবে কে? সাধারণ মানুষ। এখন প্রশ্ন হলো যে এত কিছু থাকতে ধর্ম কেন? মানুষ হাতে গোনা কয়েকটা কারণের জন্য নিজের প্রাণের চিন্তা করে না। মরতেও পারে, মারতেও পারে। তার মধ্যে যেমন ধরেন বাবা মা, জীবনসঙ্গী, পরিবার, দেশ এবং ধর্ম। আর ধর্ম একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে, একটা নির্দিষ্ট ধর্ম ফলো করা মানুষকে খুব সহজে ইনফ্লুয়েন্স করতে পারে। তাই আপনিও জানেন যে খুব সহজে কোনটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়, রাইট?